তো আপনাদের ইন্ডিয়াতে খরচটা কেমন? ইন্ডিয়াতে আসলে পরে খরচ কম হয়, যেমন ইউরোপের দিকে আসলে পরে 2 লাখ, যেরকম যদি সেনেগান কান্ট্রিতে যাওয়া যায় 3 লাখ 3.5 লাখের ভিতরে হয়ে যায়। আর যদি সেনেগান কান্ট্রি না হয় তাহলে 2 লাখ, 1,70,000, 2 লাখ 10, 2 লাখ 30, যার কাছ থেকে যেরকম নিয়ে পারে। আপনাদের খরচটা কেমন? আমাদের খরচ পড়েছিল 2,10,000 টাকা, ইন্ডিয়ান টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। জেকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আজকে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে। তো যাচ্ছিলাম আমাদের সিটি সেন্টারে বিকেলবেলা একটু ঘুরতে ঘুরতে আমাদের এখানে কলকাতার 2 ভাইয়ের সাথে দেখা হলো। ওনারা ইন্ডিয়ান, কলকাতা বাড়ি, বাংলা কথা বলতে পারে। তো কলকাতার নদিয়া ডিস্ট্রিক্টে ওদের বাড়ি। তো ওনাদের কাছ থেকে কিছু তথ্য শুনে আমি অবাক হয়ে গেলাম। আমাদের দেশের তুলনায় সার্বিয়াতে আসতে ইন্ডিয়ার খরচ এত কম লাগে, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কেননা আমি ওনাদের সাথে কথা বললাম, বিস্তারিত সবকিছু শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম। যেখানে বাংলাদেশে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে, সেখানে সার্বিয়াতে আসতে মাত্র ইন্ডিয়া থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে ওনারা আসতে পারে। তাহলে এত ডিফারেন্স কেন? বাংলাদেশের মানুষের কাছ থেকে এত টাকা কেন নেওয়া হচ্ছে? বাংলাদেশে মানুষদেরকে এভাবে দালালেরা, প্রতারকেরা এভাবে যে টাকা নিয়ে সর্বনিঃস্ব করে দিচ্ছে, সর্বহারা করে দিচ্ছে, এটা কি ঠিক? বলুন, আপনারাই বলুন। বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন থাকবে, অবশ্যই আপনারা খরচ নেবেন, কিন্তু এত বেশি টাকা নেবেন না, যাতে একটা মানুষ আসতে তার ভিটে মাটি, বাড়ি ঘর বন্ধক বিক্রি করে আসতে হয় বিদেশের মাটিতে। এত টাকা নেওয়াটা আসলে কি ঠিক? এটা আপনাদের কাছে প্রশ্ন দিলাম। যারা বাংলাদেশের এজেন্সি আছেন, ভাই আপনারা টাকা নেন, কিন্তু সীমিত আকারে নেন। আপনাদের যা খরচ তার থেকে কিছু বেশি নেন। এরকম ডাবল 3 টাকা নিয়ে বাংলাদেশের মানুষকে এভাবে ঠকাচ্ছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। যাই হোক, তো কি বলবো, বাংলাদেশের প্রচলন হয়ে গেছে এরকম। বাংলাদেশের এজেন্সি, দালালের অভাব নেই। ওনারা সবাই শুধু টাকা চিনে, মানুষের কি হলো না হলো সেটা চেনার কোনো চিন্তা ভাবনা তাদের নেই। যেভাবে যার কাছে পারতেছে নিতেছে। বাংলাদেশের মানুষের যেভাবে টাকা নিচ্ছে সেভাবে প্রতারণাও করতেছে। টাকা নিয়ে যদি প্রতারণা না করতো, তাও নিজেকে সান্ত্বনা দেওয়া যেত। তো টাকাও নিচ্ছে, আবার মনে করেন যে আপনার প্রতারণার শিকারও হচ্ছে সবাই। তো যাই হোক, কি বলবো, বাংলাদেশের মানুষের একটু জ্ঞান হোক, সবাই একটু সচেতন হোক, এটাই আমি চাই। তো সিটি সেন্টারে আসে ওনাদের সাথে কথা বললাম বলে আমার কাছে এটা খুবই খারাপ লাগলো। কেননা ওনারাও মানুষ, ওনাদের দেশেও এভাবে প্রসেসিং হয়। প্রসেসিংয়ের টাইম এবং সিস্টেম সবই তো একই রকম, খরচও তো একই রকম। হয়তো বা কিছু ডিফারেন্স হতে পারে, তাই বলে এরকম ডিফারেন্সটা মেনে নেওয়ার মতো না। তো চলুন ওনাদের কাছ থেকে আমরা শুনি ওনাদের কত টাকা লাগে ইন্ডিয়া থেকে আসতে এবং কতদিন হইলো আসছে, একটু ওনাদের কাছ থেকে শুনে আছি। হাই বন্ধুরা, এই যে দেখুন আমাদের বাংলা কথা বলতে পারে ইন্ডিয়ান ভাইরা, কলকাতার ভাইগুলোরে পাইছি আজকে, কলকাতার বাঙালি ভাইরা। তো ওনাদের সাথে দেখা হলো আমাদের সিটি সেন্টারে। তো ওনাদের সাথে একটু কথা বলতেছি, ওনাদের সাথে কথা বলি। ভাইয়ের নামটা বলেন একটু। আমার নাম রণধীর বিশ্বাস। গোবিন্দ বিশ্বাস, রণধীর বিশ্বাস। দাদাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতা। কলকাতা এলাকা, নদিয়া ডিস্ট্রিক্ট। দুইজনেরই এক জায়গায়, একই গ্রামে। যাক, আলহামদুলিল্লাহ, ওনারা সার্বিয়াতে আসছেন, অনেকদিন ধরে আছে। তো আমাদের সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু এভাবে ভিডিও সবসময় দেখা হয় নাই, ভিডিও বানাতে পারি না। আজকে পাইলাম, এজন্য একটু ভিডিও বানাইতেছি।
তো রণাদ দা কতদিন হইলো কন আইছেন? আমার এই 16 মাস 16 মাস রানিং। যাক আলহামদুলিল্লাহ ভালোই, 16 মাস ধরে আছে ওনারা এখানে। তো মনে হয় ছুটিতে বাড়ি যাচ্ছেন না? ছুটি দেখে আর আসবো না এখানে। উনি আর আসবে না, চলে যাচ্ছে একবারেই। তো দেখে ভালো লাগলো। ওই গোবিন্দ দাদা, হ্যাঁ আপনি কি আছেন না চলে যাবেন? না, আমি আছি। আপনি আরো থাকবেন? 2-3 মাস হয়তো আরো থাকবো। যাক, উনি আরো 2-3 মাস থাকবে, থাকার পরে চলে যাবে। তো আসছিলেন কিভাবে ভাই, একটু বলতেন যদি। আসলে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, লিগ্যাল ভাবে এসেছি। লিগ্যাল ভাবে আসছেন লিগ্যালে না? তো এখানে আসা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, লিগ্যাল লিগ্যাল ভাবে। ভাবে এসেছি। এখান থেকে যদি যেতে হয় আনলিগ্যালে জার্মানি, ইতালি আনলিগ্যাল ভাবে যাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে কাজ আমরা করব না, আর সেই উদ্দেশ্য নেই। ঠিক আছে, আপনার ভালো সিস্টেমে আছেন। তো আসার প্রসেসিংটা কতদিন সময় লাগছিল? আমাদের একটা 9.5 মাস। 9.5 9.5 মাস পরে ভিসা পেয়েছি আমরা হাতে, ইন্ডিয়ার থেকে না? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া- তার 2.5 মাস পরে ফ্লাইট হয়েছে। খরচ 2,10,000 দিয়ে এসেছি ইন্ডিয়ান টাকা। ইন্ডিয়াতে খরচটা একটু কম, তো ওনারা ইন্ডিয়া থেকে অনেক খরচ কমে আসে, কিন্তু বাংলাদেশ থেকে আমাদের প্রচুর খরচ। তো দাদা একটু বিস্তারিত বলেন দেখি কত টাকা খরচ গেল। আমাদের এখানে আসতে হচ্ছে, প্রথমে আমরা জানুয়ারি মাসের 5 তারিখে ইন্টারভিউ দিয়েছিলাম, ঠিক আছে। জানুয়ারি মাসের 5 থেকে ইন্টারভিউ দেওয়ার পরে 9 মাস 9.5 মাস পরে আমাদের ভিসা আসছে। ভিসা আসার 3 মাস পরে আমাদের ফ্লাইট হয়েছে। 3 মাস তো 2.5 মাস, 2.5 মাস পরে ফ্লাইট হয়েছে। টাকা পয়সা দিয়ে এখানে বসেছিলাম। টাকা পয়সা দিয়ে বসেছিলাম, ঠিক আছে। এখানে আমাদের 800 ইউরো বেতন, সেখানে বেতন আমাদের 500 ইউরো দেয়, আর এজেন্টে 300 ইউরো খেয়ে নেয়, একটু সাপ্লাই পড়ছে ঠিক আপনাদের আছে। না? হ্যাঁ, তো যাই হোক, সাপ্লাই পড়ছে একটু, সাপ্লাইয়ের ভেজালটা তো বুঝতে আছেন। সাপ্লাই বলে আনে একটা, দেয় আরেকটা। তো ওনাদেরকে 800 ইউরো বলে আনছিল না? হ্যাঁ 800 ইউরো বলে আনছিল, কিন্তু বেতন দিচ্ছে 500 ইউরো। তো 300 ইউরো আপনার সাপ্লাই কোম্পানি যারা আনছে ওনারা নিয়ে নেয়। তো যাই হোক, সাপ্লাই কোম্পানি তো না, এজেন্ট। এজেন্ট, সাপ্লাই এজেন্ট যারা, হ্যাঁ, এজেন্ট আছে না, এজেন্ট আছে, আদমখোর এজেন্ট না। ওরা নিয়ে নেয়। আচ্ছা, যাই হোক, তো আপনাদের ইন্ডিয়াতে খরচটা কেমন? ইন্ডিয়াতে আসলে পরে খরচ কম হয়। যেমন ইউরোপের দিকে আসলে পরে 2 লাখ, যেরকম যদি সেনেগান কান্ট্রিতে যাওয়া যায় 3 লাখ 3.5 লাখের ভিতরে হয়ে যায়। আর যদি সেনেগান কান্ট্রি না হয় তাহলে 2 লাখ, 1,70,000, 2,10,000, 2,30,000, যার কাছ থেকে যেরকম নিয়ে পারে। আপনাদের খরচটা কেমন আমাদের পড়ছিল? খরচ পড়েছিল 2,10,000 টাকা, ইন্ডিয়ান টাকা। ইন্ডিয়ান টাকা। দেখছেন, ওনারা ইন্ডিয়ান টাকায় 2,10,000 টাকা দিয়ে আসে, অথচ বাংলাদেশে কত টাকা লাগে আসতে। তো এই হিসাবে ইন্ডিয়াতে আসতে অনেক কম খরচ। তো বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে তো অনেক বেশি খরচ। যাই হোক, তো ইন্ডিয়াতে যেমন খরচ কম, বাংলাদেশে যেমন খরচ বেশি, সময়টা কিন্তু একই লাগতেছে। আপনাদের যেমন না 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 না, আমাদের ক্ষেত্রে লেগেছে 9 মাস 9.5 মাস। কিন্তু অন্যান্য লোক যে আমাদের কোম্পানিতে আছে তাদের 3 মাস, 2 মাসের ভিতর কাজ হয়ে গেছে। ওনাদের আরো কম। 27-28 দিনে চলে আসছে। চলে আসছে। আপনাদের তো ইন্ডিয়াতে এম্বাসি আছে, যেমন ক্যারেলিয়ান লোক আসছে 1 মাসের মধ্যে চলে 1 মাসের ভিতর আসছে, তামিলের লোক আসছে 1.5 মাসের ভিতরে। শুধু আমাদের ক্ষেত্রে আমরা কলকাতা থেকে এসেছি, জানি না আমাদের কি জন্য এত টাইম লেগেছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ইন্ডিয়া যদি এম্বাসিটা ইন্ডিয়াতেই, সার্বিয়ার এম্বাসি, তো ওখানে একটু সময়টা কমই লাগার কথা, আপনাদের একটু বেশি লাগছে। যাই হোক, তো আপনি চলে যাচ্ছেন, দেখা হবে কিনা জানি না। তো একটু বাংলাদেশি ভাইদেরকে বলে দেন। বাই বাই। ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন চ্যানেল খুলেছে তো, হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট করো ভাই আপনারা। আচ্ছা, ওকে, ধন্যবাদ সকলকে। তো ভালো থাকবেন।